সৌন্দর্যতা কিন্তু থাকে আমাদের চোখে, চেহারাতে নয়। অর্থাৎ এই কথাটার একটাই মানে, সেটা হচ্ছে দেখবেন আপনার চোখে যে সুন্দর অন্য একজন মানুষের কাছে কিন্তু সে সুন্দর নাও হতে পারে। সুতরাং সৌন্দর্যতা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। কে কার চোখে সুন্দর হবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই প্রসঙ্গে একটা মজাদার গল্প বলি। একবার মা লক্ষ্মীর বাহন পেচক মহাশয়কে মা লক্ষ্মী বললেন, যাও তুমি ত্রিভুবন ঘুরে সব থেকে যে সুন্দর মহিলা তাকে আমার সামনে এনে দাঁড় করাও। মা লক্ষ্মীর আদেশ পেয়ে পেচক মহারাজ ত্রিভুবন ঘুরতে লাগলেন বেশ কয়েকটা দিন ধরে। কিন্তু যেখানেই তিনি যান সেখানেই কাউকে তিনি আর মন মতো সুন্দরী পেলেন না। অবশেষে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় তিনি নিজের বাড়ি ফিরে এলেন। ক্লান্ত বিধ্বস্ত পেচককে দেখে পেচি রানী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো তাকে কিছু যত্ন করতে হবে কিনা। পেচক মহারাজ তখন তার পেচি রানীর দিকে তাকিয়ে দেখলো, আহা, এর থেকে সুন্দরী তো আমি আর দেখিনি, এই তো ত্রিভুবনের সব থেকে সুন্দরী। এবং পেচক মহারাজ তখন পেচি রানীকে হাত ধরে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর সামনে দাঁড় করিয়ে বললেন, এই যে ত্রিভুবন ঘুরে আমি সব থেকে সুন্দরী যে তাকে পেয়েছি। এর থেকে বোঝা যায় আমরা যে মানুষকে ভালোবাসি, আমাদের সব থেকে যে প্রিয় মানুষ হয়, সে সবসময় কিন্তু আমাদের চোখে সেরা সুন্দর বা সেরা সুন্দরী। এই প্রসঙ্গে একটা গান না করলে এই গোটা বিষয়টা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, বলো তাতে কি বাজায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে।